Hello learners, today I will discuss about definition of measurement, its example and its characteristics, and at last I will discuss about difference between assessment and measurement topic. Okay, so let's start. Dear students, you know that measure is a verb. Okay, it's a verb which means to discover the exact size, or amount of something or to be of a particular size. So it means that measurement is how we rate and determine the performance of students numerically. ছাত্রছাত্রীরা তোমরা সকলেই জানো যে এই মেজার এই শব্দটি একটি ভার্ব বা ক্রিয়া, যেটার প্রকৃত অর্থ হলো কোনো কিছুর প্রকৃত আয়তন, প্রকৃত পরিমাণ, এই সমস্ত কিছুকে সাংখ্যমান বা নাম্বার দিয়ে, সংখ্যা দিয়ে প্রকাশ করার যে টেকনিক বা কৌশল, তাকেই কিন্তু আমরা মেজারমেন্ট বা পরিমাপ বলি। ওকে, সো এবারে যদি আমরা এক্সাম্পল দিয়ে বিষয়টিকে বর্ণনা করি তাহলে আরও ক্লিয়ারলি তোমরা আইডেন্টিফাই করতে পারবে। ছাত্রছাত্রীরা তোমরা জানো যে একটি নির্দিষ্ট ইউনিট, একক পাঠের শেষে আমরা ছাত্রছাত্রীদের বিষয়গত দক্ষতা পরিমাপ করার জন্য ফর্মেটিভ বা গঠনমূলক পরীক্ষার ব্যবস্থা রাখি। সেই গঠনমূলক পরীক্ষার মধ্যে আমরা প্রশ্নোত্তর প্রতিযোগিতা, কোনো মৌখিক টেস্ট, কোনো লিখিত পরীক্ষা, ডিবেট, গ্রুপ ডিসকাশন, এই সমস্ত কিছুর মাধ্যমে ছাত্রছাত্রীদের দক্ষতা, তাদের বোধগম্যতা, এই সমস্ত কিছুকে পরিমাপ করতে পারি। সো সাপোজ একটা ইউনিট শেষে আমরা যদি ছাত্রছাত্রীদের একটা লিখিত পরীক্ষার ব্যবস্থা করি, যার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের পারফরমেন্স বা বিষয়গত দক্ষতাটাকে কোনো সাংখ্যমান দিয়ে পরিমাপ করতে পারবো, সেই যে নির্দিষ্ট সাংখ্যমান, সেই নির্দিষ্ট সাংখ্যমানকে মেজারমেন্ট বা পরিমাপ বলা হয়। ব্যাপারটিকে আরও ক্লিয়ার করছি। সাপোজ শিক্ষা বিজ্ঞান, এই বিষয়টির একটি একক রয়েছে, শিখন একটি একক বা ইউনিট রয়েছে। এই শিখন, এই বিষয়টি কমপ্লিটলি শেষ করার পরে আমরা 30 মার্কসের একটা টেস্টের ব্যবস্থা করলাম, একটা পরীক্ষার ব্যবস্থা করলাম, লিখিত পরীক্ষা, রিটেন টেস্ট। এই লিখিত পরীক্ষার শেষে আমরা ছাত্রছাত্রীদের কে কীরকম সেখানে পরীক্ষা দিয়েছে সেটাকে আমরা মার্কিং করলাম। দ্যাট মিনস সংখ্যামান বা নাম্বার দিয়ে ছাত্রছাত্রীদের যোগ্যতাটাকে পরিমাপ করছি। এই যে নাম্বার বা সাংখ্যমান দিয়ে আমরা ছাত্রছাত্রীদের বিষয়গত বোধগম্যতা, তাদের দক্ষতা, তাদের লিখন শৈলী, তাদের বর্ণনা করার কৌশল, এই বিষয়গুলিকে যে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে প্রকাশ করি, এই সংখ্যামান বা সংখ্যাগত পরিমাপ করার যে পদ্ধতি, করার যে টেকনিক, সেই টেকনিককে মেজারমেন্ট বলা হয়, মেজারমেন্ট বা পরিমাপ বলা হয়। ওকে, আই থিঙ্ক এটি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা জেনে নেব অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট বলতে কি বুঝি?
অ্যাসেসমেন্টও একটা টেকনিক কিংবা একটা মেথড বলতে পারো। বলা যায় খুব সংক্ষেপে, ইটস এ মেথড। অ্যাসেসমেন্ট ইজ এ মেথড ফর gathering data to evaluate a student's teaching and learning and understanding level. It can be a simple observation of a complex test. দেখো ছাত্রছাত্রীরা, এখানে বলা হলো অ্যাসেসমেন্ট একটা পদ্ধতি, একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? এটা হচ্ছে ছাত্রছাত্রীদের শিখন স্তর, বোধগম্যতার স্তর, এই স্তরগুলিকে আইডেন্টিফাই করার জন্য, যাঞ্চ করার জন্য, শনাক্ত করার জন্য যে একটা মূল্যায়ন কৌশলের ব্যবস্থা করা হয়। যে সমস্ত মূল্যায়ন কৌশল ব্যবস্থা নির্ণয়ের জন্য যে আমরা ডেটা বা তথ্যগুলিকে একত্রীকরণ করি, সেই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া। তোমরা বলতে পারো অ্যাসেসমেন্ট ইজ এ গোল ওরিয়েন্টেড প্রসেস। অবশ্যই অ্যাসেসমেন্ট হলো একটি লক্ষ্য নিয়ন্ত্রিত এক ধরনের প্রক্রিয়া দ্যাট কম্পেয়ার স্টুডেন্টস পারফরমেন্স টু এডুকেশনাল গোল অ্যান্ড এক্সপেকটেশনস। এখানে বলা যায় যে অ্যাসেসমেন্ট এটি হলো একটি লক্ষ্য নির্ধারিত প্রক্রিয়া, যেটার মাধ্যমে একজন ছাত্রছাত্রীর সঙ্গে আরেকজন ছাত্রছাত্রীর যে পার্থক্যীকরণ, তাদের মধ্যে যে ব্যক্তিতান্ত্রিক তফাৎ রয়েছে, তাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, সেগুলিকে আইডেন্টিফাই করতে পারি। এবারে মেজারমেন্ট প্রক্রিয়ার মতো যদি অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটিকেও আমরা এক্সাম্পল দিয়ে বিশ্লেষণ করি, তাহলে হয়তো ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ইউনিট বা 21 শেষে আমরা যেরকমভাবে মেজারমেন্টের ক্ষেত্রে একটা রিটেন টেস্টের ব্যবস্থা করলাম, একইভাবে আমরা এখানে কতগুলো ফর্মেটিভ টেস্টের ব্যবস্থা করব। ফর্মেটিভ টেস্টের মধ্যে এখানে কুইজের ব্যবস্থা রাখতে পারি, ওরাল প্রেজেন্টেশনের ব্যবস্থা রাখতে পারি, টিউটোরিয়াল পেপার্স রাখা যেতে পারে, মাইনর হোমওয়ার্ক রাখা যেতে পারে। এই যে সমস্ত বিষয়গুলি, সমস্ত প্রক্রিয়াগুলি, সমস্ত এই যে টেস্ট বা এক্সাম বা পরীক্ষা পদ্ধতিগুলো, এখানে যেগুলো দিয়ে আমরা একজন স্টুডেন্টস বা ছাত্রছাত্রীদের ধারাবাহিক পর্যায়ক্রম পর্যালোচনা করব, এই প্রক্রিয়াগুলিকে এডুকেশন টার্মিনোলজিতে অ্যাসেসমেন্ট বলা হচ্ছে। তাহলে আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। অ্যাট লাস্ট যদি আমরা মেজারমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্টের ডিফারেন্স বা তাদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করি, তাহলে হয়তো ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো একটু দেখে নিই ডিফারেন্স বিটুইন মেজারমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট। ছাত্রছাত্রীরা, আগেই বলা হয়েছে যে মেজারমেন্ট সবসময় নিউমেরিক্যাল কনসেপ্টকে যাচাই করবে, কিন্তু অ্যাসেসমেন্ট সবসময় ডেসক্রিপটিভ যে পার্ট, সেই পার্টগুলোকে বর্ণনা করবে। যেমন এক্সাম্পল যেখানে দেওয়া হলো, এক্সাম্পলে বলা হলো যে মেজারমেন্ট সবসময় ছাত্রছাত্রীরা কত মার্কস পেয়েছে, তাদের র্যাঙ্কিং কত হয়েছে, দ্যাট মিন্স সবসময় নাম্বার বা সংখ্যাগত বিষয়টিকে বিশ্লেষণের দিকে এখানে জোর দেওয়া হচ্ছে। কিন্তু অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা সংখ্যার থেকে ছাত্রছাত্রীদের দক্ষতা, তাদের লিখন দক্ষতা, তাদের বলার কৌশল, তাদের ভাষাগত দক্ষতা,
এই সমস্ত কিছুকে বিশ্লেষণ করার উপর বেশি জোর দেব। দ্যাট মিন্স বলা যেতে পারে যে অ্যাসেসমেন্ট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা টিচিং লার্নিং প্রসেস, শিখন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে ইমপ্রুভমেন্ট, আরও উন্নতিকরণের ব্যবস্থা করার জন্য যে টেকনিকগুলো অ্যাপ্লাই করা হয় সেই টেকনিকগুলোকে অ্যাসেসমেন্ট বলা হচ্ছে। দ্যাট মিন্স আমরা যদি কুইজের ব্যবস্থা রাখি, দ্যাট মিন্স প্রশ্নোত্তর প্রতিযোগিতা, যেটার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের দক্ষতাকে যাচাই করব, সেই কুইজটাকে এই ক্ষেত্রে অ্যাসেসমেন্ট হিসেবে ধরা যেতে পারে। একইভাবে ওরাল টেস্ট, রিটেন টেস্ট, হোমওয়ার্ক, টিউটোরিয়াল, গ্রুপ ডিসকাশন, ডিবেট, এই সমস্ত যে প্রসেস বা প্রক্রিয়া যেগুলি দিয়ে আমরা ছাত্রছাত্রীদের ধারাবাহিক ক্রমপর্যায়িক ইমপ্রুভমেন্টকে যাচাই করব, এইগুলিকে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া। এবার নেচার বা প্রকৃতি যদি দেখি, তাহলে দেখা যেতে পারে এই যে মেজারমেন্ট যে বিষয়টি, সেটি সব সময়ের জন্যই কোয়ান্টিটেটিভ বাই নেচার। সেটি সব সময়ই গুণগত মানগুলিকে বিশ্লেষণ করবে। দ্যাট মিন্স কোনো এক্সামে ছাত্রছাত্রীরা কত মার্কস পেল, তাদের র্যাঙ্ক কত হলো, এই যে কোয়ান্টিটেটিভ বা সংখ্যাগত বিষয়টিকে এখানে বড় করে দেখা হচ্ছে, এটি হচ্ছে মেজারমেন্টের সঙ্গে অ্যাসেসমেন্টের মেইন পার্থক্য। এবং এটাকে বলা হচ্ছে, এই যে সংখ্যাগত বিচার বিশ্লেষণের যে প্রক্রিয়াটির উপর বেশি এমফাসাইজ করা হচ্ছে, এটিকে বলা হচ্ছে নেচার, মেজারমেন্টের একটা নেচার বা প্রকৃতি। কিন্তু অ্যাসেসমেন্টের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। অ্যাসেসমেন্টে আমরা যাচাই করব, অ্যাসেসমেন্টকে নেচারের দিক থেকে যদি দেখি, তাহলে বলা যেতে পারে ইট ইজ ডায়াগনস্টিক বাই নেচার। দ্যাট মিন্স আমরা নির্ধারণ করব যে ছাত্রছাত্রীদের মধ্যে দুর্বলতা, তাদের উইক পয়েন্টসগুলো কোথায় কোথায় রয়েছে। এই যে সমস্ত প্রসেস যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের বিষয়গত দুর্বলতাগুলিকে চিহ্নিত করতে পারব, সেগুলিকে আমরা এখানে অ্যাসেসমেন্টের নেচার হিসেবে বর্ণনা করতে পারি। অর্থাৎ বলা যায় অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে ছাত্রছাত্রীদের উইকস পয়েন্টস যেগুলো রয়েছে সেগুলোকে বের করে আমরা তাদেরকে আরও বেটার এডুকেশন দিতে পারি। অর্থাৎ এর যে স্কোপ, অ্যাসেসমেন্টের যে স্কোপ, এটা হচ্ছে অনেকটা ব্রড তুলনামূলক মেজারমেন্টের থেকে। যেহেতু মেজারমেন্টে অনলি ডিসকাশন করা হচ্ছে মার্কসের ওপর বেস করে, ছাত্রছাত্রীরা কত মার্কস পেয়েছে, তাদের র্যাঙ্কিং কত হয়েছে, অন্য কিছু এখানে যাচাই করা হচ্ছে না। কিন্তু অ্যাসেসমেন্টের তুলনামূলকভাবে অ্যাসেসমেন্টের কনসেপ্ট অনেক ভাস্ট। এখানে আমরা এক্সাম নিচ্ছি, এক্সামে ছাত্রছাত্রীদের দুর্বলতাগুলিকে বের করে নিচ্ছি এবং সেগুলোকে আরও সংশোধন করার একটা স্কোপ বা অপরচুনিটি তৈরি করতে সক্ষম হচ্ছি। ওকে, আই থিঙ্ক এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে মেজারমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট কী, এই দুটির মধ্যে পার্থক্য কোথায় কোথায় রয়েছে, অ্যান্ড স্কোপ, মেজারমেন্ট এবং অ্যাসেসমেন্টের স্কোপ, এই সমস্ত কিছু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকে এতটুকুই থাকলো। নেক্সটে আমরা মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, এই তিনটি যে টপিক, এই টপিকের তিনটি টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ এভরিবডি। হ্যালো লার্নার্স,